বিএনপি জামাতের সন্ত্রাসীরা যাত্রাবাড়ী ও রায়ের বাগে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে। তাদেরকে চিহ্নিত করে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। আহমদ বাবুর আরেকটি প্রতিবেদন। গেল সপ্তাহে কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধ্বংসলীলা চালায় বিএনপি জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যা করা হয় পুলিশ সদস্য সহ সাধারণ মানুষকে। পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার তথ্য মোবাইল মেসেজ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা কিভাবে পুলিশ সদস্যদের হত্যা করে তার বর্ণনা দেন। ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি তারেক ভাইয়ের দেখলাম, তারেক ভাই এসে শুভর সাথে কথাবার্তা বললেন এবং শুভকে পার্সোনাল ভাবে ডেকে তাকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিল। সবাই ওইখান থেকে হইচই করে বলতেছে পুলিশ পুলিশ। আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল, আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। আমি একজন জামাত ইসলামের কর্মী, যাত্রাবাড়ি থানার। আমাদের হাতে কাঠ ছিল, তারপর ইরফান ভাইয়ের হাতে কাঠ ছিল, তারপর আশেপাশে যা ছিল সবার হাতে কাঠ, লাঠি, বাঁশ ছিল। তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের ৬ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে বলেও জানান তিনি। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। পুলিশ সদস্যদের হত্যার জন্য ১০,০০০ টাকা করে পুরস্কারও ঘোষণা করে বিএনপি জামাতের নেতারা। পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা।